ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। মণিমোহন মল্লিকের বাটিতে ব্রহ্মোৎসব। সেকেন্ড পার্টের 15। ঘটনার সময় নির্ণয় এখানে আছে প্রথম। মণিমোহন মল্লিকের বাটি আমাদের বেশ মনে আছে, সেটা হেমন্তকাল, গ্রীষ্ম সন্তপ্তা প্রকৃতি তখন বর্ষার স্নান সুখে পরিতৃপ্তা হইয়া শারদীয় অঙ্গরাগ ধারণ পূর্বক শীতের উন্মেষ অনুভব করিতেছিল এবং স্নিগ্ধ শীতল নিজাঙ্গে সযত্নে বসন টানিয়া দিতেছিল। হেমন্তর 3 ভাগ তখন অতীত প্রায়। এই সময়ের একদিনের ঘটনা আমরা এখানে বিবৃত করিতেছি। ঠাকুরের পরম ভক্ত আমাদিগের জনৈক শ্রদ্ধাস্পদ বন্ধু সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাহার কথা মতো পঞ্জিকা পার্শ্বে ওই তারিখ চিহ্নিত করিয়া ওই কথা লিখিয়া রাখিয়াছিলেন। বলরাম বসু। তদ্দর্শনে জানিয়াছি ঘটনা সন 1290, 11 অগ্রহায়ণ সোমবারে, ইংরেজি 1883, 26 নভেম্বর। তখন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে আমরা অধ্যয়ন করি এবং ইতঃপূর্বে 2-3 বার মাত্র দক্ষিণেশ্বরে ঠাকুরের পুণ্য দর্শন লাভ করিয়াছি। লীলা প্রসঙ্গকার শারদানন্দজি বলছেন, তখন সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্ট তিনি। কোনো কারণে কলেজ বন্ধ থাকায় আমরা ওই দিবস অপরাহ্নে ঠাকুরের নিকট উপস্থিত হইব বলিয়া পরামর্শ স্থির করিয়াছিলাম। স্মরণ আছে, নৌকাযোগে দক্ষিণেশ্বরে যাইবার কালে আরোহীদিগের মধ্যে এক ব্যক্তি আমাদিগের ন্যায় ঠাকুরের নিকট যাইতেছেন শুনিয়া তাহার সহিত আলাপ করিয়া জানিলাম তাহার নাম বৈকুণ্ঠনাথ সান্যাল। আমাদিগের ন্যায় অল্পদিন ঠাকুরের দর্শন লাভে ধন্য হইয়াছেন এ কথাও স্মরণ হয়। নৌকা মধ্যে কোন এক আরোহী আমাদের মুখে ঠাকুরের নাম শ্রবণ করিয়া তাহার প্রতি শ্লেষপূর্ণ ঠাকুরের নামে উল্টোপাল্টা কিছু বলতে শুরু করেছিলেন। বৈকুণ্ঠনাথ ভীষণ ঘৃণার সহিত তাহার কথার উত্তর দিয়া তাহাকে নিরুত্তর করেন। যখন গন্তব্যস্থলে উপস্থিত হইলাম তখন বেলা 2টা হইবে। ঠাকুরের ঘরে প্রবেশ করিয়া তাহার পদপ্রান্তে প্রণাম করিবা মাত্র তিনি বলিলেন, তাই তো, তোমরা আজ আসিলে, আর কিছুক্ষণ পরে আসিলে দেখা হইত না। আজ কলিকাতায় যাইতেছি, গাড়ি আনিতে গিয়াছে, সেখানে উৎসব, ব্রাহ্মদের উৎসব। যাহা হোক, দেখা যে হইল ইহাই ভালো, বসো। দেখা না পাইয়া ফিরিয়া যাইলে মনে কষ্ট হইত। ঠাকুর বলছেন, ঘরের মেঝেতে একটি মাদুরে আমরা উপবেশন করিলাম, পরে জিজ্ঞাসা করিলাম, মহাশয়, আপনি যেখানে যাইতেছেন সেখানে আমরা যাইলে কি প্রবেশ করিতে দিবে না? সীতানাথ বাবু প্রায় সেটা জিজ্ঞেস করেন। আমরা যাচ্ছি, আপনি যাচ্ছেন, আমরা যদি যাই? ঠাকুর বলিলেন, তাহা কেন? ইচ্ছা হইলে তোমরা অনায়াসে যাইতে পারো। সিঁদুরিয়াপট্টি মণি মল্লিকের বাড়ি। একজন নাতি কৃষ গৌরবর্ণ রক্তবস্ত্র পরিহিত যুবক ওই সময় গৃহে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর তাহাকে বলিলেন, ওরে, এদের মণি মল্লিকের বাটির নম্বরটা বলিয়া দে তো। যুবক বিনীতভাবে উত্তর করিলেন, 81 নম্বর চিতপুর রোড, সিঁদুরিয়াপট্টি। যুবকের বিনীত স্বভাব ও সাত্ত্বিক প্রকৃতি দেখিয়া আমাদের মনে হইল তিনি ঠাকুর বাড়ির কোনো ভট্টাচার্যের পুত্র হইবেন। কিন্তু 2-1 মাস পরে তাহাকে বিশ্ববিদ্যালয় হইতে পরীক্ষা দিয়া বাহির হইতে দেখিয়া আমরা তাহার সহিত আলাপ করিয়া জানিলাম আমাদের ধারণা ভুল হইয়াছিল। জানিয়াছিলাম তাহার নাম বাবুরাম।
প্রমানন্দজি বাটি তারকেশ্বরের নিকটে আটপুরে কলিকাতায় কম্বুলিয়া টোলায় বাসা বাটিতে আছেন। মধ্যে মধ্যে ঠাকুরের নিকটে যাইয়া অবস্থান করেন। বলা বাহুল্য ইনি এক্ষণে স্বামী প্রেমানন্দ। অল্পক্ষণ পরে গাড়ি আসিয়া উপস্থিত হল এবং ঠাকুর বাবুরামকে নিজ গামছা, মশলার বটুয়া ও বস্ত্রাদি লইতে বলিয়া শ্রী শ্রী জগদম্বাকে প্রণামপূর্বক গাড়িতে আরোহণ করিলেন। বাবুরাম পূর্বোক্ত দ্রব্য সকল লইয়া গাড়ির অন্যদিকে উপবিষ্ট হইলেন। অন্য এক ব্যক্তিও সেদিন ঠাকুরের সঙ্গে কলিকাতায় গিয়াছিলেন। তাহার নাম প্রতাপ। হাজরা, ঠাকুরের বারান্দায় বসে থাকতো সেই হাজরা। এবার ঠাকুর চলিয়ে যাইবার পরে আমরা সৌভাগ্যক্রমে একখানি গহনার নৌকা পাইয়া কলকাতায় বড়বাজার ঘাটে উত্তীর্ণ হইলাম এবং উৎসব সন্ধ্যাকালে হইবে ভাবিয়া এক বন্ধুর বাসায় কিছুক্ষণ অপেক্ষা করিতে লাগিলাম। নবপরিচিত বৈকুণ্ঠনাথ যথাকালে উৎসবস্থলে দেখা হইবে বলিয়া কার্যবিশেষ সম্পন্ন করিতে স্থানান্তরে চলিয়া যাইলেন। প্রায় 4টার সময় আমরা অন্বেষণ করিয়া মণিবাবুর বাড়িতে উপস্থিত হইলাম। ঠাকুরের আগমনের কথা জিজ্ঞাসা করায় এক ব্যক্তি আমাদিগকে উপরে বৈঠকখানায় যাইবার পথ দেখাইয়া দিল। আমরা তথায় উপস্থিত হইয়া দেখিলাম ঘরখানি উৎসবার্থে পত্র পুষ্পে সজ্জিত হইয়াছে এবং কয়েকটি ভক্ত পরস্পর কথা কইতেছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম মধ্যাহ্নে উপাসনা ও সঙ্গীতাদি হইয়া গিয়াছে, সায়াহ্নে পুনরায় উপাসনা ও কীর্তনাদি হইবে এবং স্ত্রী ভক্তদিগের অনুরোধে ঠাকুরকে কিছুক্ষণ হইল অন্দরে লইয়া যাওয়া হইয়াছে। উপাসনাদির বিলম্ব আছে শুনিয়া আমরা কিছুক্ষণের জন্য স্থানান্তরে গমন করিলাম। পরে সন্ধ্যা সমাগত হইলে পুনরায় উৎসবস্থলে আগমন করিলাম। বাটির সম্মুখের রাস্তায় পৌঁছতেই মধুর সঙ্গীত ও মৃদঙ্গের রোল আমাদের কর্ণগোচর হইল। তখন কীর্তন আরম্ভ হইয়াছে বুঝিয়া আমরা দ্রুতপদে বৈঠকখানায় উপস্থিত হইয়া যাহা দেখিলাম তাহা বলিবার নহে। এই যে এতক্ষণ আমরা এটা শুধু তো একটু পড়ে গেলাম, এর মানেটা কি? শুধু কি পড়া হলো না আর কিছু হলো? এইটাই হলো কথা। এই যখনই আমরা এই জায়গাটুকু পড়ছি, লীলা প্রসঙ্গকার কেন এমন ভাবে তুলে ধরেছেন, পুরো চিত্রটি আমাদের সামনে তুলে ধরছেন যাতে আমরাও মানসিকভাবে সেখানটায় পৌঁছে যেতে পারি। এবার কি দেখবো আমরা এইবার এটা সেটা বর্ণনা হচ্ছে। অনেক সময় বলে না যে রিডিং পড়ে গেলে কি হবে, কিন্তু না, এরও প্রয়োজন রয়েছে। আন্তরিকভাবে যদি সেটি পড়া যায় তখন আমরা সেই জায়গায় কিন্তু গিয়ে পৌঁছে যাই, চিত্রটি সম্পূর্ণ আমাদের সামনে চলে আসে, তখন আমরা সেটা ভালো করে অনুভব করতে পারি। ঘরের ভিতরে বাহিরে লোকের ভিড় লাগিয়া আছে। প্রত্যেক দ্বারের সম্মুখে এবং পশ্চিমের ছাতে এত লোক দাঁড়াইয়াছে যে সে ভিড় ঠেলিয়া ঘরের প্রবেশ করা এককালে অসাধ্য। তারা ঠাকুরকে দেখতেই পাচ্ছেন না, এমন ভিড় হয়ে গেছে। তখনকার সময় ভাবুন, এখন হলে তো আর কথাই নেই, ছোট ঘরে জায়গাই হবে না। সকলেই উদ্গ্রীব হইয়া গৃহমধ্যে ভক্তিপূর্ণ স্থির নেত্রে দৃষ্টিপাত করিয়া রহিয়াছে। পার্শ্বে কে আছে না আছে তাহার সংজ্ঞা মাত্র নাই। তেমনটি তো হয় যে কে আছে বাবা ডাইনে বাইরে, কাকে ঠেলছি কিচ্ছু খেয়াল থাকে না। তখন যখন খুব আমাদের আকুলতা ব্যাকুলতা থাকে তখন শুধু সামনে যে দৃষ্টি যেখানে নিক্ষেপ করা, দৃষ্টি যেখানে স্থির করা, সেখানটাই কিন্তু স্থির হয়ে যায়, আর আশেপাশে কিছু দেখি না আমরা। সম্মুখে দ্বার দিয়া গৃহে প্রবেশ অসম্ভব বুঝিয়া আমরা পশ্চিমে ছাদ দিয়া ঘুরিয়া বৈঠকখানার উত্তরের এক দ্বার পার্শ্বে উপস্থিত হইলাম। লোকের জনতা এখানে কিছু কম থাকায় কোনো রকমে
কোন রূপে গৃহ মধ্যে মাথা গলাইয়া দেখিলাম অপূর্ব দৃশ্য। ভাবুন, আমিও কিন্তু ঠিক সেইভাবেই গিয়ে কিন্তু সেখানে পৌঁছচ্ছি, আমিও মাথাটা গলিয়েছি। এইবার সেই অপূর্ব দৃশ্য কি, সেই দৃশ্য সেটা এখন চোখের সামনে ভেসে উঠবে। এমন সুন্দর বর্ণনা, এই শুধুমাত্র লেখা নয়, বলা হয় না এইগুলো, এই জন্যই লীলা প্রসঙ্গকে, কথামৃতকে আকর গ্রন্থ বলা হয়েছে। আকর গ্রন্থ মানে হলো গিয়ে যে শুধুমাত্র গ্রন্থ নয়, একেবারে জীবন্ত যেন। এ মূল গ্রন্থ লীলা প্রসঙ্গ যদি কেউ না পড়ে, কথামৃত যদি কেউ না পড়ে, তাহলে কিন্তু ঠাকুরের ভাব বোঝাও মুশকিল। ছোটখাটো অনেক বই হয়তো আছে, হাজার খানেক বই আছে, ঠাকুর এই বলেছিলেন, ঠাকুর এই বলেছিলেন, ঠাকুর এই ছিলেন, ঠাকুর এই ছিলেন, কিন্তু ঠাকুর এই কথাটি আমি কোথাও অনুভব করতে পারি না, একমাত্র লীলা প্রসঙ্গ ছাড়া। একবারে সাক্ষাৎ যেন জীবন্ত হয়ে ওঠেন। তাই খুব যত্নের সঙ্গে সেটি পাঠ করতে হয়। অপূর্ব দৃশ্য, গৃহের ভিতরে স্বর্গীয় আনন্দের বিশাল তরঙ্গ খরস্রোতে প্রবাহিত হইতেছে। সকলে এককালে আত্মহারা হইয়া কীর্তনের সঙ্গে সঙ্গে হাসিতেছে, কাঁদিতেছে, উদ্দাম নৃত্য করিতেছে, ভূমিতে আছাড় খাইয়া পড়িতেছে। এমন আনন্দের পরিবেশ চোখের সামনে ভেসে উঠছে। বিলহল হইয়া উন্মত্তের ন্যায় আচরণ করিতেছে, আর ঠাকুর সেই উন্মত্ত দলের মধ্যভাগে নৃত্য করিতে করিতে কখনো দ্রুত পদে তালে তালে সম্মুখে অগ্রসর হইতেছেন, আবার কখনো বা ওই রূপে পশ্চাতে হাঁটিয়া আসিতেছেন, এবং ওই রূপে যখন যেদিকে তিনি অগ্রসর হইতেছেন সেই দিকের লোকেরা মন্ত্রমুগ্ধবৎ হইয়া তাহার অনায়াস গমনাগমনের জন্য স্থান ছাড়িয়া দিতেছে। এ অপূর্ব দৃশ্য ভাবন। ঠাকুর নিত্যরত একেবারে চোখের সামনে জীবন্ত ভাবে যেন ফুটে উঠছে। ঠাকুরের নৃত্য তাহার হাস্যপূর্ণ আননে অদৃষ্টপূর্ব দিব্যজ্যোতি ক্রীড়া করিতেছে, এবং প্রতি অঙ্গে অপূর্ব কমলতা ও মাধুর্যের সহিত সিংহের ন্যায় বলের যুগপৎ আবির্ভাব হইয়াছে। কি সমন্বয় দেখুন, কমলতা আছে, আবার সিংহের তুল্য বিক্রম রয়েছে। কঠোরে কমলে একা বাসে, কালী কীর্তনে এমনটি আছে, কঠোরে কমলে একা বাসে। কমলতা ও মাধুর্যের সহিত সিংহের ন্যায় বলের যুগপৎ আবির্ভাব হইয়াছে। নৃত্য মানে শুধুমাত্র আমরা যেটাকে নাচ বলে জানি সেই নাচ কিন্তু নয়, এটি, এই নৃত্য কিন্তু ভগবত নৃত্য বলা হচ্ছে। ভগবান যখন নৃত্য করেন সেই নৃত্যের তালে তালে তার প্রতিটি পদাঘাতে সেই তাল যেন বেজে উঠে, তার সেই পদাঘাতের সঙ্গে সেই তালের সৃষ্টি হচ্ছে যেন। যেমন সেই অপূর্ব নৃত্যের কথা আছে কালীয় দমন কালে শ্রীকৃষ্ণের। এখানে শ্রীকৃষ্ণের ভাবের দুটি বর্ণনা রয়েছে, ভারী সুন্দর ভাগবতে। কালীয় দমন করে কালীয় সর্প ফনা বিস্তার করে এসছেন, শ্রীকৃষ্ণ কালীয়কে দমন করে সেই ফনার উপরে গিয়ে চড়ে দাঁড়ালেন, গিয়ে তিনি তার পদাঘাত দিয়ে তাকে বিদীর্ণ করছেন কালীয়কে। সে এক একটি পদাঘাত তার, বলছেন কালীয় নাগের মধ্যে যত রকমের মণি মুক্তা তার ভিতরে ছিল তার মাথার উপরে, এক একটি পদাঘাতে সেই মণিমুক্তা সমস্ত ছিটকে বেড়ে আসছে।
তার থেকে একটা জ্যোতি বিচ্ছরণ হচ্ছে। এই এক একটি তালের সাথে, এক একটি পদাঘাতের সাথে শ্রীকৃষ্ণের সে অপূর্ব নৃত্য। কিন্তু তিনি সামনে কিন্তু চোখ দিয়ে দেখছেন সমস্ত ব্রজবাসী, মা যশোমতী, পিতা নন্দ, গোপ গোপীরা, তারা সবাই উৎকণ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণের সেই নৃত্য দেখছেন। কেননা সেই কালীয় যে নিচে, তার উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে এমন নৃত্য করছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেই নৃত্য প্রদর্শন করছে ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ তাদেরকে ভোলানোর জন্য এদিকে কিন্তু এই সিংহ বিক্রম তার এই পদাঘাতে, কিন্তু তার চোখের চাউনিতে, চোখ কিন্তু তিনি সেই ভক্তজনকে যেন কৃপা করছেন। সেই দৃষ্টি এমন, তিনি সেই গোপ গোপী এবং পিতা মাতা তাদেরকে দর্শন দিচ্ছেন, শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে দেখো আমার কিছুই হয়নি, আমি আনন্দে নৃত্যরত, এই সর্প আমার কিছুই করতে পারেনি। কিন্তু সেই সর্পকে তিনি পদাঘাতে দমন করে চলেছেন এই কঠোরে কমলে একাবাসে। অপূর্ব সেই বর্ণনা রয়েছে। নিচে তিনি পদাঘাতে অসুর দমন করছেন, আর উপরের চোখের চাউনিতে এবং মুখের ভাব ফুটে উঠছে এমন যে তিনি যেন সবাইকে কৃপা করছেন, সবাইকে বোঝাচ্ছেন যে দেখো আমি আনন্দে কিন্তু নৃত্যরত। ঠাকুরের মধ্যেও যেন সেই ভাব। তাহলে সেটি কিন্তু আমরা নাচ যেটাকে বলি, সেই নাচ কিন্তু নয়, এই নৃত্য হলো গিয়ে। তাই বলছেন এখানে এত এত কমল ভাব রয়েছে, তার সাথে মাধুর্য রয়েছে, আবার তার সাথে সিংহের বিক্রমও রয়েছে। এই তিনটি একত্রে কিভাবে এটা সম্ভব? আমাদের কাছে সেটি কিন্তু একটা অসম্ভব ভাব যেন মনে হচ্ছে, যে যেখানে অন্ধকার সেখানে আবার আলো কোথায়? আলো আর অন্ধকার দুটো মিশ্রিত অবস্থায় আমরা কখনো তো ভাবতেও পারি না। আমরা দুটো ভাবতে পারি, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই। কিন্তু এইখানে কঠোরে কমলে মাধুর্যে ভরা আবার সিংহের বিক্রম সেখানে। তাই এটাকেই বলা হচ্ছে দিব্য নৃত্য। দিব্যজ্যোতি, অপূর্ব দিব্যজ্যোতি যেন ফুটে উঠছে, ক্রীড়া করিতেছে। তাহাতে কি বলছে? আড়ম্বর নাই। উল্টো পাল্টা হাত পা নাচিয়ে আড়ম্বর যে আমাদের, যেটা আমরা দেখাতে চাই, এখানে আড়ম্বর নাই, লম্ফন নাই। লাফাঝাপিও করছেন না তিনি, লম্ফঝম্প করা নাই, লম্ফন নাই, কৃচ্ছ সাধ্য অস্বাভাবিক অঙ্গ বিকৃতি বা অঙ্গ সংযম রাহিত্য নাই। কি সুন্দর ভাষাগুলো বুঝুন। কিছু কিন্তু তিনি বাইরের থেকে দেখাতে চাইছেন না, এতটুকু অস্বাভাবিক কিছু নেই। খুব কষ্ট করে যে তিনি এইসব তার শরীরের কমলতা দেখাচ্ছেন, নৃত্য ভঙ্গিমা দেখাচ্ছেন, কৃচ্ছ সাধন করে, তারপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি যে সংযম করেছেন, সেই জন্য তো তিনি নৃত্য করতে পারছেন, তাও কিন্তু নেই। সেটা কোথাও কিন্তু এতটুকু দেখা যাচ্ছে না। আছে কেবল আনন্দের অধীরতায় মাধুর্য ও উদ্যমের সম্মিলনে প্রতি অঙ্গের স্বাভাবিক সংস্থিতি ও গতিবিধি। এই একটি ছোট্ট পেরার মধ্যে দেখুন ঠাকুরের সেই নৃত্যরত ঠাকুর, তাকে যদি চিন্তা করতে হয়, এই জায়গাটুকু যদি আমরা পড়ি, তাহলে চোখের সামনেই আমাদের কিন্তু ফুটে উঠবে। সেই ভগবানের নৃত্য দেখতে যদি আমাদের মন ইচ্ছা করে, কখনো মনে মনে চুপ করে বসে চোখ বন্ধ করে এই জায়গাটুকু যদি মনে করি, তাহলে কিন্তু আমিও দেখবো যে ঠাকুর আমার সামনে নৃত্যরত। সে অপূর্ব নৃত্য, সেই নির্মল সলিল রাশি প্রাপ্ত হইয়া মৎস্য যেমন কখনো ধীর ভাবে, কখনো দ্রুত সন্তরণ দ্বারা
চতুর্দিকে ধাবিত হইয়া আনন্দ প্রকাশ করে। ঠাকুরের এই অপূর্ব নৃত্যও যেন ঠিক তদ্রূপ। শুধু আনন্দের প্রকাশ, কত রকম ভাবে লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন আমাদের বোঝানোর জন্য। এই শুধুমাত্র যে আনন্দ, এবং এই সে আনন্দ কি? দিব্য আনন্দ, ভিতরের আনন্দ সেটি ফুটে উঠছে, সেইটি যেন তিনি যেন আনন্দ সাগর ব্রহ্মস্বরূপে নিমগ্ন হইয়া নিজ অন্তরের ভাব বাহিরের অঙ্গ সংস্থানে প্রকাশ করিতেছিলেন। ওই রূপে নৃত্য করিতে করিতে তিনি কখনো বা সংজ্ঞাশূন্য হইয়া পড়িতেছিলেন, কখনো বা তাহার পরিদেহ বসন স্খলিত হইয়া যাইতেছিল, এবং অপরে উহা তাহার কটিতে দৃঢ়বদ্ধ করিয়া দিতেছিল। আবার কখনো বা কাহাকেও ভাবাবেশে সংজ্ঞাশূন্য হইতে দেখিয়া তিনি তাহার বক্ষ স্পর্শ করিয়া তাহাকে পুনরায় সচেতন করিতেছিলেন। এইখানেই ঘটে গেছে এমন সেই অপূর্ব ঘটনা সব। ভাবুন, নিজের অঙ্গ খসে পড়ছে ঠাকুরের, তার খেয়াল নেই। কে অচেতন হয়ে যাচ্ছে, তাকে গিয়ে বুকে হাত বুলিয়ে দিচ্ছেন ঠাকুর, তাকে আবার সচেতন করে দিচ্ছেন। বোধ হইতেছিল যেন তাহাকে অবলম্বন করিয়া এক দিব্যোজ্জ্বল আনন্দ ধারা চতুর্দিকে প্রসৃত হইয়া যথার্থ ভক্তকে ঈশ্বর দর্শনে, মৃদু বৈরাগ্যবানকে তীব্র বৈরাগ্য লাভে, অলস মনকে আধ্যাত্মিক রাজ্যে সৎসাহে অগ্রসর হইতে সামর্থ্য প্রদান করিতেছিল, এবং ঘোর বিষয়ীর মন হইতেও সংসারাসক্তিকে সেই ক্ষণের জন্য কোথায় বিলুপ্ত করিয়া দিয়াছিল। এই অপূর্ব নিত্য ভঙ্গিমা ঠাকুরের যদি আমরা কল্পনাও করি আজও, তাহলে কিন্তু এই জিনিসগুলোই আমাদের আসবে। কি বলছেন? এইটি কল্পনা, এইটি যদি ধ্যান করা যায়, কি তার ফল লীলা প্রসঙ্গকার সেইটিও তুলে ধরেছেন। কি? মৃদু বৈরাগ্য যার মধ্যে আছে, তার মধ্যে তীব্র বৈরাগ্য আসবে। আর অলস মন কিছু করতে হয়তো চায় না, সবসময় একটু ফাঁকি দিতে চাই, আমি কিছু কষ্ট করে যে কিছু করব সেগুলোর ইচ্ছা নাই। সেই অলস মনকেও আধ্যাত্মিক রাজ্যে সৎসাহে অগ্রসর হইতে সামর্থ্য প্রদান করে। তাই বলছেন যে এইসব যখন ঠাকুরের এমন দিব্য ভাব যখন আমরা ধ্যান করার চেষ্টা করব, অনুধ্যান করার চেষ্টা করব, কল্পনা করার চেষ্টা করব, তখনও কিন্তু আজও আমাদের এই গুণগুলো আসতে বাধ্য। এই ফললাভ আমাদের হতে পারে এই ধ্যানের দ্বারা। বলছেন বিষয়ীর মন হইতে সংসারাসক্তিকে পর্যন্ত, ঘোর বিষয়ী যারা সংসারে একেবারে আসক্ত হয়ে পড়ে আছে, তাদেরকেও যেন মুক্তির পথ দেখিয়ে দিতে পারে। তাহার ভাবাবেশ অপরে সংক্রমিত হইয়া তাহাদিগকে ভাব বিল্লল করিয়া ফেলিতেছিল, এবং তাহার পবিত্রতায় প্রদীপ্ত হইয়া তাহাদের মন যেন কোনো এক উচ্চ আধ্যাত্মিক স্তরে আরোহণ করিয়াছিল। সঙ্গগুণ বলছে না আমরা, ঠাকুর বলছেন তো সৎসঙ্গ, তিনটি উপায়ের মধ্যে একটি হলো কি সৎসঙ্গ। সদসৎ বিচার, নির্জন বাস আর সৎসঙ্গ, এই তিনটি উপায়ের কথা ঠাকুর বলেছেন। এই সৎসঙ্গ আমাদের কিভাবে সম্ভব? সবসময় আমরা কি সবসময় গিয়ে সাধু মহারাজদেরকে দেখা করতে পারবো? না গুরুর কাছে গিয়ে বসে থাকতে পারবো? গুরুর কাছে গেলে লাইনে যেতে হবে, আর চলে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। বসার দাঁড়ানোই যায় না, আর বসা কোথায়? সেই সৎসঙ্গ তাহলে লাভ হবে কিভাবে? এই সৎ প্রসঙ্গের মাধ্যমেই, সৎ গ্রন্থের মাধ্যমেই আমি কিন্তু সৎসঙ্গ লাভে ধন্য হতে পারি। কিভাবে? এই যে প্রমাণ, এই মুহূর্তে এই জায়গাটুকু আমি পড়ছি, আমি কিন্তু সেইখানেই পৌঁছে গেছি। সেই চিত্রটি সম্পূর্ণ আমার সামনে, চোখের সামনে চলে এসছে।
আমিও যেন সেই আনন্দ অনুভব করছি, আমার মধ্যেও যেন মনের মধ্যে সেই ভাব আসছে, এই সঙ্গ গুণ। কেন? সেই পবিত্র স্পর্শ যেন আমিও অনুভব করতে পারছি, সেই পবিত্র দৃশ্য দর্শন করে আমিও যেন পবিত্র হয়ে যাচ্ছি। এইভাবেই সেই সৎসঙ্গের আমরা লাভবান হতে পারি। সাধারণ ব্রাহ্ম সমাজে আচার্য গোস্বামী বিজয় কৃষ্ণের তো কথাই নাই। অন্য ব্রাহ্ম ভক্ত সকলের অনেকেও সেদিন মধ্যে মধ্যে ভাবাবিষ্ট সংজ্ঞাশূন্য হইয়া পতিত হইয়াছিলেন, পড়ে যাচ্ছিলেন সব। ব্রাহ্ম ভক্তরা যারা নিরাকার ব্রহ্মের সাধন করছে, তারা পর্যন্ত ঠাকুরের এই নিত্য দর্শন এবং ঠাকুরের সঙ্গ লাভে তাদের মধ্যে এই ভাব এসছে, তারা পর্যন্ত সংজ্ঞাশূন্য হয়ে যাচ্ছেন, তারাও আছাড় খেয়ে পড়ছে, এমন ভাব আর কি। আর সুকণ্ঠ আচার্য চিরঞ্জীব ত্রৈলোক্যনাথ সান্যাল আর কি, সেদিন একতারা সহায়ে নাচরে আনন্দময়ী ছেলে তোরা ঘুরে ফিরে। দেখুন, ব্রাহ্ম সমাজে গিয়ে মায়ের গান হচ্ছে, নাচরে আনন্দময়ী ছেলে তোরা ঘুরে ফিরে। কোথায় আনন্দময়ী? নিরাকার ব্রহ্মের সাধন ব্রাহ্ম সমাজে, সেখানে ঠাকুর গিয়ে মায়ের নামে নৃত্য করছেন, ভাবুন। ইত্যাদি সঙ্গীতটি গাহিতে গাহিতে তন্ময় হইয়া যেন আপনাতে আপনি ডুবিয়া গিয়াছিলেন। ওইরূপে প্রায় 2-1 ঘন্টারও অধিক কাল কীর্তনানন্দে অতিবাহিত হইলে এমন মধুর নাম হরি নাম জগতে আনিল কে। এই গানটি আবার শুরু হলো। এ নাম নিতাই এনেছে, না হয় গৌর এনেছে, না হয় শান্তিপুরের অদ্বৈত সেই এনেছে, ইত্যাদি গানের আছে না, সেই গানটিও হচ্ছে। ভাবুন তাহলে, সেই নিরাকার ব্রহ্মের তারা সাধন করেন, চিন্তা করেন, মূর্তি পূজা তারা করেন না, মূর্তি চিন্তাও করেন না, সেখানে গিয়ে ঠাকুর প্রথমে মায়ের নামে নৃত্য করলেন, তারপরে হরি নামে নৃত্য করবেন আবার। এই পথটি গীত হইয়া সকল ধর্ম সম্প্রদায় ও ভক্তাচার্য দিগকে প্রণাম করিয়া সেই অপূর্ব কীর্তনের বেগ সেদিন শান্ত হইয়াছিল। শরৎ মহারাজ লিখছেন, নিজের চোখে সেটি দেখেছেন, তাই এমন ভাবে তুলে ধরতে পেরেছেন আমাদের সামনে। আমাদের স্মরণ আছে, কীর্তনান্তে সকলে উপবিষ্ট হইলে ঠাকুর আচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, এই গানটি গাহিতে অনুরোধ করিয়াছিলেন এবং তিনিও ভাবাবিষ্ট হইয়া উহা 2-3 বার মধুর ভাবে গাহিয়া সকলকে আনন্দ করিয়া দিয়াছিলেন। অনন্তর রূপরসাদি বিষয় হইতে মন উঠাইয়া লইয়া ঈশ্বরে অর্পণ করিতে পারিলেই জীবের পরম শান্তি লাভ হয়। এই প্রসঙ্গে ঠাকুর সম্মুখস্থ লোকদিগকে অনেক কথা কহিতে লাগিলেন। শ্রীভক্তরাও তখন বৈঠকখানা গৃহের পূর্বভাগে চিকের আড়ালে থাকিয়া তাহাকে আধ্যাত্মিক বিষয়ে নানা প্রশ্ন করিয়া উত্তর লাভে আনন্দিতা হইতে লাগিলেন। ওইরূপে প্রশ্ন সমাধান করিতে করিতে ঠাকুর প্রসঙ্গোত্থিত বিষয়ের দৃঢ় ধারণা করাইয়া দিবার জন্য মার নাম আরম্ভ করিলেন। ব্রাহ্ম সমাজে গিয়ে ঠাকুর মার নাম করছেন এবং একের পর অন্য করিয়া রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধক ভক্তগণ রচিত অনেকগুলি সঙ্গীত গাইতে থাকিলেন। ঠাকুর নিজে গাইছেন, প্রথমে নৃত্য করলেন, তারপরে এবার গাইছেন। উহাদিগের মধ্যে নিম্নলিখিত গীত কয়েকটি সেদিন তিনি গাইয়াছিলেন, এ আমাদের বেশ স্মরণ আছে। কি কি গান হয়েছিল? মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল, এসব খেপা মায়ের খেলা, মন বেচারির কি দোষ আছে, তারে কোন
দোষী করো মিছে। তারে কেন দোষী করো মিছে, আমি ওই খেতে খেত করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। এইসব ঠাকুর গান গাইছেন ব্রাহ্ম সমাজে গিয়ে। ভাবুন, ঠাকুর যখন ওই রূপে মার নাম করিতেছিলেন, তখন গোস্বামী বিজয় কৃষ্ণ গৃহান্তরে যাইয়া কতকগুলি ভক্তের নিকটে তুলসীদাসী রামায়ণের পাঠ ব্যাখ্যায় নিযুক্ত ছিলেন। সায়াহ্ন উপাসনার সময় উপস্থিত প্রায় দেখিয়া ঠাকুরকে প্রণাম করিয়া উক্ত কার্য আরম্ভ করিবেন বলিয়া তিনি এখন পুনরায় বৈঠকখানা গৃহে উপস্থিত হইলেন। বিজয়কে দেখিয়া ঠাকুর বালকের ন্যায় রঙ্গ করিয়া বলিতে লাগিলেন, বিজয়ের আজকাল সংকীর্তনে বিশেষ আনন্দ। এদিকে ব্রহ্ম সমাজের আচার্য তিনি, এবার ঠাকুর যেন খোঁচা দিচ্ছেন। বালকের ন্যায় আনন্দ করে বিজয়কে বলছেন, বিজয়ের আজকাল খুব আনন্দ হয়েছে। কিন্তু সে যখন নাচে তখন আমার ভয় হয় পাছে ছাদ শুদ্ধ উল্টে যায়। বেশ মোটা সোটা ছিলেন তো, এই জন্য সকলের হাস্য। হাগো, ওইরূপ একটি ঘটনা আমাদের দেশে সত্য সত্য হয়েছিল। ঠাকুর এবার গল্প করছেন। দেখুন, এই একটু আগে আধ্যাত্মিক ভাবে পূর্ণ অবস্থা, রাজ্য সংজ্ঞা হারিয়ে ফেলেছেন, আবার এখন কতখানি নেমে এসে কত সহজ হয়ে গেছেন তিনি। গল্প করছেন কিন্তু দেশে এরকম একটা হয়েছিল, সেখানে কাঠ মাটি দিয়েই তো লোকে দোতলা করে। হ্যাঁ, মাটির ঘরই তো দোতলা ঘর ছিল তো আগেও। এক গোস্বামী শিষ্য বাড়ি উপস্থিত হয়ে ওইরূপ দোতলায় কীর্তন আরম্ভ করেন। কীর্তন জব্দেই নাচ আরম্ভ হলো। এখন গোস্বামী ছিলেন বিজয়কে সম্বোধন করিয়া তোমারই মতন একটু হৃষ্টপুষ্ট। এই জন্যই গোস্বামীকে এই কথা বলেছেন বিজয়কে। কিছুক্ষণ নাচবার পরেই ছাদ ভেঙে তিনি একেবারে একতলায় হাজির। কি কাণ্ড! সিঁড়ি দিয়ে নামতে হয়নি। তাই ভয় হয় পাছে তোমার নাচে সেই রূপ হয়। সকলের হাস্য। ঠাকুর বিজয় কৃষ্ণের গেরুয়া বস্ত্র ধারণ লক্ষ্য করিয়া এইবার বলিতে লাগিলেন, আজকাল এর গেরুয়ার উপরেও খুব অনুরাগ। লোকে কেবল কাপড় চাদর গেরুয়া করে, বিজয় কাপড় চাদর জামা মায়ের জুতা জোড়াটি পর্যন্ত গেরুয়ায় রাঙিয়েছে। তা ভালো। একটা অবস্থা হয় যখন ওইরূপ করতে ইচ্ছা হয়, গেরুয়া ছাড়া অন্য কিছু পড়তে ইচ্ছা হয় না। গেরুয়া ত্যাগের চিহ্ন কিনা, তাই গেরুয়া সাধককে স্মরণ করিয়ে দেয় সে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগে ব্রতী হয়েছে। এই যে বহিঃসন্ন্যাসের এটি হলো গিয়ে কারণ। বহিঃসন্ন্যাসের কেন প্রয়োজন? যারা সেইভাবে ছাড়তে পেরেছে তাদের বহির্ভাগে যখন এই গেরুয়া দর্শন করবে, তাদেরকে আবার যেন মনে করিয়ে দেবে যে তুমি ঈশ্বরের জন্য কিন্তু সর্বস্ব ত্যাগ করেছ, এটি মনে রেখো। তার জন্য তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সে কিন্তু এই গেরুয়া ধারণ করবে। গোস্বামী বিজয় কৃষ্ণ এইবার ঠাকুরকে প্রণাম করিলেন এবং ঠাকুর তাহাকে প্রসন্ন মনে আশীর্বাদ করিলেন, ওম শান্তি শান্তি প্রশান্তি হোক তোমার। ঠাকুর যখন মার নাম করিতেছিলেন তখন আর একটি ঘটনা উপস্থিত হইয়াছিল। শরৎ মহারাজ কত পুঙ্খানুপুঙ্খ রূপে সেই দিন উপস্থিত থেকে সমস্ত লক্ষ্য করেছেন। উহাতে বুঝিতে পারা যায় অন্তর্মুখে সর্বদা অবস্থান করিলেও তাহার বহির বিষয় লক্ষ্য করিবার শক্তি কত দূর তীক্ষ্ণ ছিল। এটি হলো গিয়ে বিশেষত্ব ঠাকুরের। বলা হয় তিনি একবার মাস্টারকে বলছেন না, আমি আমার কাপড়ের ঠিক নাই, আমারও এত ভুল হয় না। ছাতা ফেলে এসেছিল। মাস্টারকে কেমন শিক্ষা দিচ্ছেন ভাবুন। সর্ব বিষয়ে সজাগ থাকা, এটি কর্মক্ষেত্রে বিশেষ করে আমাদের খুব প্রয়োজন। এটা কিন্তু একটা মস্ত বড় শিক্ষা। মাকে কি সুন্দর ঠাকুর শিক্ষা দিচ্ছেন। নৌকায় সবার আগে গিয়ে উঠবে আর সবার পাছে নামবে। কেন?
কেউ কিছু ফেলে গেল কিনা দেখে নামবে। এই অপূর্ব শিক্ষা সব দেখুন, ঠাকুরের এমন সব খেয়াল ছিল। তাই বলছেন যে অন্তর্মুখ অবস্থা সবসময় থাকলেও তিনি বহির্ভাগেও সমস্ত কিন্তু লক্ষ্য রাখতেন, আজও রাখেন। নৃত্য আজও কিন্তু রাখেন। গান গাইতে গাইতে বাবুরামের মুখের প্রতি দেখিয়া তিনি বুঝিয়াছিলেন সে খুদ পিপাসায় কাতর হইয়াছে। ঠাকুর গান করতে করতে প্রেমানন্দজিকে দেখেছে, ছোট্ট বাচ্চা ছেলে, খিদে পেয়েছে তার। এবার কি সুন্দর ঠাকুর ব্যবস্থা করছেন দেখো। তাহার অগ্রে সে কখনোই ভোজন করিবে না একথা জানিয়া তিনি নিজে খাইবেন বলিয়া কতকগুলি সন্দেশ ও 1 গ্লাস জল আনয়ন করাইয়াছিলেন এবং উহার কণামাত্র স্বয়ং গ্রহণপূর্বক অধিকাংশ শ্রীযুত বাবুরামকে প্রদান করিয়াছিলেন। অবশিষ্ট উপস্থিত ভক্ত সকলকে প্রসাদ রূপে গ্রহণ করিয়াছি। এত সব খেয়াল। বিজয় প্রণাম করিয়া সায়নের উপাসনা করিতে নিম্নে আসিবার কিছুক্ষণ পরে ঠাকুরকে আহার করিতে অন্দরে লইয়া যাওয়া হইল। তখন রাত্রি 9টা বাজিয়া গিয়াছে। আমরা ওই অবকাশে শ্রীযুত বিজয়ের উপাসনায় যোগদান করিবার জন্য নিম্নে আসিয়া উপস্থিত হইলাম। দেখিলাম উঠানেই একত্রে উপাসনার অধিবেশন হইয়াছে এবং উহার উত্তর পার্শ্বের দালানে বেদিকার উপরে বসিয়া আচার্য বিজয়কৃষ্ণ ব্রাহ্ম ভক্ত সকলের সহিত সমস্বরে সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম ইত্যাদি বাক্যে ব্রহ্মের মহিমা স্মরণ পূর্বক উপাসনা আরম্ভ করিতেছেন। উপাসনা কার্য ওইরূপে কিছুক্ষণ চলিবার পরে ঠাকুর সভাস্থলে উপস্থিত হইলেন এবং অন্য সকলের সহিত একাসনে উপবিষ্ট হইয়া উহাতে যোগদান করিলেন। ঠাকুরের জন্য যে আলাদা কোনো আসন হয়েছে তাও নয়, সবাই যেখানে বসেছেন সেখানেই ঠাকুরও গিয়ে বসেছেন। প্রায় 10-15 মিনিট তিনি স্থির হইয়া বসিয়া রহিলেন, পরে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনন্তর রাত্রি 10টা বাজিয়া গিয়াছে বলিয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিবার জন্য গাড়ি আনয়ন করিতে বলিলেন। কি কাণ্ড দেখুন, তখনকার সময় রাত্রি 10টা পর্যন্ত তিনি বাইরে ঘুরছেন। পরে হিম লাগিবার ভয়ে মোজা জামা ও কান ঢাকা টুপি ধারণ করিয়া তিনি বাবুরাম প্রভৃতিকে সঙ্গে লইয়া ধীরে ধীরে সভাস্থল পরিত্যাগ পূর্বক গাড়িতে আরোহণ করিলেন। এখন সকালবেলা ঠাকুরকে দেখেছেন, ভারী সুন্দর লাগে। একটা মাফলার দিয়ে ঠাকুরের মাথাটা ঢেকে রাখে, ভারী সুন্দর দেখায় ঠাকুরকে। তখন হিম লাগিবার ভয়ে ওই সময় আচার্য বিজয় কৃষ্ণ বেদী হইতে ব্রাহ্ম সংঘকে সম্বোধন করিয়া যথারীতি উপদেশ প্রদান করিতে আরম্ভ করিয়াছিলেন। উক্ত অবকাশে সভাস্থল পরিত্যাগ করিয়া আমরাও গৃহাভিমুখে অগ্রসর হইলাম। শরৎ মহারাজ ওই দিনের ঘটনাটা সেইভাবে আমাদের সামনে তুলে ধরলেন। ওইরূপে ব্রাহ্ম ভক্তগণের সহিত মিলিত হইয়া ঠাকুর যেভাবে আনন্দ করিতেন তাহার পরিচয় আমরা এই দিবসে প্রাপ্ত হইয়াছিলাম। মণিবাবু আনুষ্ঠানিক ব্রাহ্ম ছিলেন কিনা তাহা বলিতে পারি না, কিন্তু তাহার পরিবারস্থ স্ত্রী পুরুষ সকলেই যে তৎকালে ব্রাহ্ম মতাবলম্বী ছিলেন এবং উক্ত সমাজের পদ্ধতি অনুসারে দৈনিক উপাসনা আদি সম্পন্ন করিতেন, ইহা আমরা সবিশেষ অবগত আছি। ইহারই পরিবারস্থ একজন রমণী উপাসনা কালে মন স্থির করিতে পারেন না জানিতে পারিয়া ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কাহার কথা ওই কালে মনে উদিত হয় বলো দেখি। রমণী অল্প বয়স্ক নিজ ভ্রাতুষ্পুত্রকে লালন পালন করিতেছেন, তার কথাই মনে পড়ে। তাই ঠাকুর বলছেন গোপাল ভাবে ভাববে। এই গোপাল ভাবে ভাববে যখন, তারপরে কিন্তু হয়েছিল রমণী ঠাকুরের ঐরূপ উপদেশ কার্যে পরিণত করিতে করিতে কিছুকালের মধ্যেই ভাব সমাধিস্থা হইয়াছিলেন। দেখুন, সেই সংসারে থেকেও সে যে সেই ভাব অবলম্বন করা যায়, সেই অবস্থা প্রাপ্ত হওয়া যায়,
ঠাকুরের শিক্ষাগুলো ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে কার কথা মনে পড়ে, যে আমার ভ্রাতুষ্পুত্রকে মানুষ করেছিলাম তার কথাই মনে পড়ে। বলছে বেশ, তো তাকে তুমি গোপাল বলে ভাব। মোড়টাকে ফিরিয়ে দিলেন, তাহলে তার দোষ নেই। এই গোপাল ভাবে ভাবতে ভাবতেই তিনি কিন্তু ভাব সমাধি পর্যন্ত পার হয়েছিল। এগুলো আমরা লীলা প্রসঙ্গে অন্য জায়গায় পড়েছি। ঠাকুরকে আমরা অন্য এক দিবস কয়েকজন ব্রাহ্ম ভক্তকে লইয়া অন্যত্র আনন্দ করিতে স্বচক্ষে দর্শন করিয়াছিলাম। আবার বলছেন আরেকটি জয়গোপাল সেনের বাটি, সেখানেও শরৎ মহারাজ তুলে ধরছেন কিরকম। সিঁদুরিয়াপটির মণিমোহনের বাটিতে ঠাকুরের কীর্তন আনন্দ ভাবাবেশ দেখিয়া আমরাই যে কেবল আধ্যাত্মিক রাজ্যে অদৃষ্টপূর্ব নতুন আলোক দেখিয়া মুগ্ধ হইয়াছিলাম তাহা নয়, বন্ধুবর বরদা সুন্দর ঐরূপ অনুভব করিয়াছিলেন এবং আবার কবে কোথায় আসিয়া ঠাকুর ঐরূপে আনন্দ করিবেন তৎ বিষয়ে অনুসন্ধানে প্রবৃত্ত হইয়াছিলেন। এরকম আবার কবে হবে সেই খবর করছেন আর কি। তাহার ঐরূপ চেষ্টা ফলবতী হইতে বিলম্ব হয় নাই, কারণ উহার 2 দিবস পরে আবার ঠাকুর এসছেন। বুধবার প্রাতে তাহার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তিনি বলিলেন, আজ অপরাহ্নে শ্রীরামকৃষ্ণদেব কমল কুটিরে কেশববাবুকে দেখিতে আসিবেন এবং পরে সন্ধ্যাকালে মাথাঘষা পল্লীর জয়গোপাল সেনের বাটিতে আগমন করিবেন। দেখিতে যাইবে কি? শ্রীযুত কেশব তখন বিশেষ অসুস্থ, একথা আমাদেরকে জানা ছিল। সুতরাং আমাদিগের ন্যায় অপরিচিত ব্যক্তি কমল কুটিরে গমন করিলে বিরক্তির কারণ হইবার সম্ভাবনা বুঝিয়া আমরা সন্ধ্যায় শ্রীযুত জয়গোপালের বাটিতেই ঠাকুরকে দেখিতে যাইবার কথা স্থির করিলাম। কমল কুটিরে আর গেলেন না, কেননা কেশব সেন তখন অসুস্থ, তো সেখানে বিরক্ত করার উচিত নয় ভেবে মাথাঘষা পল্লী বড়বাজারের কোনো অংশে নাম হইবে ভাবি আমরা সেখানেই প্রথমে উপস্থিত হইলাম এবং জিজ্ঞাসা করিতে করিতে অগ্রসর হইয়া ক্রমে শ্রীযুত জয়গোপালের ভবনে পৌঁছিলাম। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মণিমোহনের বাটিতে উৎসবের দিনের ন্যায় আজও বৈকালে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। কারণ বেশ মনে আছে, রাস্তায় কাদা ভাঙিতে ভাঙিতে আমরা গন্তব্যস্থলে পৌঁছিয়াছিলাম। একথাও স্মরণ হয় যে মণিমোহনের বাটির ন্যায় জয়গোপাল বাবুর ভবনও পশ্চিম দ্বারই ছিল এবং পূর্বমুখী হইয়া আমরা উক্ত বাটিতে প্রবেশ করিয়াছিলাম। প্রবেশ করিয়াই এক ব্যক্তিকে দেখিতে পাইয়া আমরা ঠাকুর আসিয়াছেন কিনা জিজ্ঞাসা করিয়াছিলাম এবং তিনিও আমাদিগকে সাদরে আহ্বান করিয়া দক্ষিণের সিঁড়ি দিয়া উপরে উঠিয়া পূর্বের উত্তর দক্ষিণে বিস্তৃত প্রশস্ত বৈঠকখানায় যাইতে বলিয়াছিলেন। দ্বিতলে উক্ত ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঘরখানি পরিষ্কার পরিচ্ছন্ন সজ্জিত, বসিবার জন্য মেঝেতে ঢালাও বিছানা বিস্তৃত রহিয়াছে এবং উহারই একাংশে ঠাকুর কয়েকজন ব্রাহ্মভক্ত পরিবৃত হইয়া বসিয়া রহিয়াছেন। নববিধান সমাজের আচার্যদ্বয় শ্রীযুত চিরঞ্জীব শর্মা ও শ্রীযুত অমৃতলাল বসু যে তাহাদিগের মধ্যে ছিলেন একথা স্মরণ হয়। তদ্ভিন্ন গৃহস্বামী শ্রীযুত জয়গোপাল ও তাহার ভ্রাতা, পল্লীবাসী তাহার বন্ধু 2-3 জন এবং ঠাকুরের সহিত সমাগত তাহার 2-1টি ভক্ত তথা উপস্থিত ছিলেন। মনে হয় ফুটকো বলিয়া ঠাকুর যাহাকে নির্দেশ করিতেন, ফুটকো গোপাল ঠাকুর বলতেন, সেই ছোট গোপাল নামক যুবক ভক্তটিকেও সেদিন তথায় দেখিতে পাইয়াছিলাম। ওইরূপে 10-12 জন মাত্র ব্যক্তিকে ঠাকুরের নিকটে সেদিন উপস্থিত থাকিতে দেখিয়া আমরা বুঝিয়াছিলাম অধ্যকার সম্মিলন সাধারণের জন্য নহে এবং এখানে আমাদিগের এইরূপে আসাটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত হয় নাই। বিনা নিমন্ত্রণে আসাটা ঠিক হয়নি। এটা কিছু ভক্তদের মধ্যে আর কি সীমাবদ্ধ, সেই জন্য ভেবেছেন। সেই জন্য সকলকে আহার করিতে ডাকিবার কিছু পূর্বে আমরা এখন হইতে সরিয়া পড়িব, এইরূপ পরামর্শ যে আমরা স্থির করিয়াছিলাম এই কথা স্মরণ হয়। যে খাওয়ার সময় কিন্তু আমরা পালিয়ে যেতে হবে, এনে ঠিক হবে না। বিনা নিমন্ত্রণে এরকম এসছি। গৃহে প্রবেশ করিয়ে আমরা ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রী পদপ্রান্তে প্রণাম করিলাম এবং তোমরা এখানে কেমন করিয়া আসিলে তাহার এইরূপ প্রশ্নের উত্তরে বলিলাম, সংবাদ পাইয়াছিলাম আপনি আজ এখানে আসিবেন, তাই আপনাকে দেখিতে আসিয়াছি। তিনি ঐরূপ উত্তর শ্রবণে প্রসন্ন হইলেন বলিয়া বোধ হইল এবং আমাদিগকে বসিতে বলিলেন। তখন নিশ্চিন্ত মনে উপবিষ্ট হইয়া আমরা সকলকে লক্ষ্য করিতে এবং তাহার উপদেশ গর্ভ কথাবার্তা শুনিতে লাগিলাম।
ঠাকুরের পুণ্য দর্শন ইতঃপূর্বে অল্পকাল মাত্র লাভ করিলেও তাহার অমৃতময়ী বাণীর অপূর্ব আকর্ষণ আমরা প্রথম দিন হইতেই উপলব্ধি করিয়াছিলাম। সতই হোক দৈব বাণী তো উপদেশ, ঠাকুরের কথা শোনার জন্য ভীষণ আকর্ষণ অনুভব করছেন। উহার কারণ তখন হৃদয়ঙ্গম করিতে না পারিলেও এখন বুঝিতে পারি তাহার উপদেশ দিবার প্রণালী কত দূর স্বতন্ত্র ছিল। স্বতন্ত্র একেবারে, কারুর দ্বারা তিনি কিন্তু পরিচালিত যেন নয়। উহাতে আড়ম্বর ছিল না, তর্ক যুক্তির ছটা অথবা বাছা বাছা বাক্য বিন্যাস ছিল না, স্বল্প ভাবকে ভাষার সাহায্যে ফেনাইয়া অধিক দেখাইবার প্রয়াস ছিল না, কিংবা দার্শনিক সূত্রকার দিগের ন্যায় স্বল্পাক্ষরে যতদূর সাধ্য অধিক ভাব প্রকাশ করিবার চেষ্টাও ছিল না। কি সেই আসল কারণ? সহজ সরল। তাই ঠাকুর বারবার সেই কথা বলছেন, সহজ না হলে সহজকে পাওয়া যায় না। তাই সহজ সরল হতে হবে। এই কুটিলতা, পঙ্কিলতা এইসব যতক্ষণ আমাদের যাবে না ততক্ষণ কিন্তু আমাদের মনও শুদ্ধ হবে না। তাই মায়ের কথায় আছে না, বহু জন্মের পুণ্য ফলে আমাদের মধ্যে শুদ্ধতা আসে, শুদ্ধ ভাবটা মনের। এই শুদ্ধ ভাব কিন্তু সবার মধ্যে আসতে পারে না। কেন? অনেক যে অঙ্কট বঙ্কট রয়েছে। দুইজন হয়তো ওই দূরে দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, আমি এখান থেকে বলছি ওই দেখেছো, আমাকে দেখে দেখে হাসছে, আমাকে নিয়েই কথা বলছে। কেউ তো ওইদিকের থেকে ওইখান থেকে তাকিয়ে আছে, এই দেখেছো, খুব করে লক্ষ্য করছে। সন্দেহবাতিক মন, ওই যে কুটিলতায় ভরা, সহজভাবে নিতেই পারি না আমরা। অনেকেই আছে দেখবেন সোজাসুজি তাকিয়ে কথা বলতে পারে না, সবসময় এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, এরকম নিচে তাকাচ্ছে। সোজাসুজি চোখ রেখে যে কথা বলতে পারে না, জানবেন একেবারেই অসুবিধে আছে। চোখে চোখ রেখে কথা বলতে হয়। চোখই হলো কি আমাদের প্রধান মাধ্যম বলছে। সমস্ত কিছু এই চোখের উপরেই কিন্তু সব কিছু আছে। চোখ দিয়ে আমি সব বুঝাতে পারি, ভালোবাসাও বুঝাতে পারি, শ্রদ্ধাও বুঝাতে পারি, বিদ্বেষও বুঝাতে পারি, দুঃখও বুঝাতে পারি, আনন্দও বুঝাতে পারি। তাই চোখে চোখ রেখে কথা বলা বিশেষ প্রয়োজন। অনেকেই সেটা চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তাই স্বামীজির কথা, মুখ তুলে কথা বল, চোখে চোখ রেখে কথা বল, বিরজানন্দজির জীবনেই আছে। বিরজানন্দজি প্রথম কালীকৃষ্ণ বরানগর মঠে জয়েন করেছেন। স্বামীজি নিয়ম করেছেন প্রতিদিন দুপুরবেলা ক্লাস করতে হবে। তো কালীকৃষ্ণ মহারাজ তিনি একটু আড়াল করে বসছেন, এটা দরজার দিকে একটু আড়াল করে, স্বামীজির মুখামুখি নয়। স্বামীজি সেটি লক্ষ্য করেছেন। এই ছোড়া, তুই ভিতরে এসে বস, এই আমার সামনে বস। এই মুখ লুকিয়ে বসা মোটেই ভালো স্বভাব নয়। কিন্তু পরে বিরজানন্দজি বলছেন, স্বামীজির চোখে চোখ রেখে কথা বলা একদম মনে হচ্ছে যেন খেয়ে ফেলবেন এমনটি ভাব, এমন চোখ জল জল করছে, দৃপ্ত ভাব। সেই জন্য সেই চোখকে আড়াল করার জন্য তিনি একটু যেন আড়াল করে বসতেন, কিন্তু না, ধরে এনে সামনে বসিয়েছে। তাই বলছেন যে সহজ যদি না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই সহজকেও পাওয়া যাবে না। তাই ঠাকুরের কথা কেন এত ভালো লাগছে, কেন এত আকর্ষণ বোধ করছেন? এত সহজ, এত সরল বলছে, প্রত্যেকে যেন তার কথা বুঝতে পারবে এমন ভাবে তিনি উপস্থাপন করছেন। অথচ গূঢ় তত্ত্ব কিন্তু এমন এক একটি আছে আমাদের শাস্ত্রে, একটি ছোট্ট ওয়ার্ড, হয়তো একটি শব্দ, এর মধ্যে অনেক গূঢ় তত্ত্ব রয়েছে, কিন্তু শব্দটি এমন ভাবে দেওয়া হয়েছে সেটি যদি আমরা বিশ্লেষণ করি তখন বিশাল কিছু বের হচ্ছে। কিন্তু ঠাকুর যখন বলছেন গল্প আকারে, এত সহজ করে সেটি আমাদের সামনে উপস্থাপন করছেন, সেটি আমাদের যেন খুব তখন ভালো লাগে। এই জন্যই এত আকর্ষণ বোধ করছেন। তাই শরৎ মহারাজ এখানে বলছেন
যে এই যে এত তর্ক যুক্তি নাই, কিন্তু ফেনানো নেই, যে আমরা কি করি একটা কথাকেই ভাষা দিয়ে ফেনাতে ফেনাতে এই করতে সেই করতে, ছোট্ট কথাটাকেই হয়তো কত রকম করে আমরা বলে দেই। সেগুলো নেই তো ঠাকুরের, সহজ সরল ভাবে সোজাসুজি বলছেন, তাই হয়তো তার কথায় এত আকর্ষণ। ভাবময় ঠাকুর ভাষার দিকে আদৌ লক্ষ্য রাখিতেন কিনা বলিতে পারি না, তবে যিনি তাহার কথা একদিনও শুনিয়া আছেন, তিনিই লক্ষ্য করিয়াছেন অন্তরের ভাব শত্রুবর্গের হৃদয়ে প্রবেশ করাইবার জন্য তিনি কি রূপে তাহাদিগের জীবনে নিত্য পরিচিত পদার্থ ও ঘটনা সকলকে উপমা স্বরূপে অবলম্বন করিয়া চিত্রের পর চিত্র আনিয়া তাহাদিগের সম্মুখে ধারণ করিতেন। এই ঠাকুরের উপমাগুলো যখন আমরা দেখি, সেখান থেকেই কিন্তু বোঝা যায় একটা গূঢ় তত্ত্ব, হয়তো আমার কাছে কিছুতেই সেটি আমি বুঝতেই পারছি না। ঠাকুর এমন করে ছোট্ট একটা উপমার মধ্যে দিয়ে আমার সামনে, আমরা যেগুলো প্রতিদিন হয়তো দেখছি সেই রকম ঘটনার থেকেই কিন্তু দেবেন। এমন ঘটনা ঠাকুর বলছেন না যে আমাদের পরিচিত নয়, পরিচিত ঘটনার মধ্যে দিয়েই ঠাকুর এমন উপমা তুলে আনবেন, সেটাই বেশি আমাদের কাছে যেন আরো বেশি হৃদয়গ্রাহী হয়। শত্রুবর্গ উহাতে তিনি যাহা বলিতেছেন তাহা যেন তাহাদিগে চক্ষের সমক্ষে অভিনীত প্রত্যক্ষ করিয়া তাহার কথার সত্যাসত্য এককালে নিঃসন্দেহ ও পরিতৃপ্ত হইয়া যাইত। ঠাকুরের এই উপদেশ দেওয়ার প্রণালীর কথায় বা পদ্ধতির কথায় শরৎ মহারাজ এইভাবেই কিন্তু বলছেন, এত সহজভাবে তিনি বলতেন। ওই সকল চিত্র তাহার মনে তখনই তখনই কি রূপে উদিত হইত, এই বিষয়ে অনুধাবন করিতে যাইয়া আমরা তাহার অপূর্ব স্মৃতিকে, অদ্ভুত মেধাকে, তীক্ষ্ণ দর্শন শক্তিকে অথবা অদৃষ্টপূর্ব প্রত্যুৎপন্নমতিকে কারণ স্বরূপে নির্দেশ করিয়া থাকি। ছোট থেকে ঠাকুরের মধ্যে সেই ভাবটি কিন্তু দেখা গেছে, অপূর্ব মেধা, অপূর্ব প্রত্যুৎপন্নমতি, অপূর্ব সেই তার যেন স্মরণ শক্তি, যা একবার শুনেছেন, যা একবার দেখেছেন, সেটি সম্পূর্ণ তিনি কিন্তু মুখস্থ করে ফেলতে পারতেন। তীক্ষ্ণ দর্শন শক্তিকে অথবা অদৃষ্টপূর্ব প্রত্যুৎপন্নমতিকে কারণ স্বরূপে বলা যেতে পারে। ঠাকুর কিন্তু একমাত্র মার কৃপাতেই উহার কারণ বলিয়া সর্বদা নির্দেশ করিতেন। আমি তো কিছু জানি না, আমার সব মা জানেন, মা যেমন বলান আমি সেইভাবেই বলি। এদিকে কিন্তু তিনি নিরহংকার, একটি বারের জন্য বলছেন না যে আমি বলছি, বারবার বলছেন মার ইচ্ছা, মার ইচ্ছা যদি হয় হবে, আমার মা যেমন বলান তাই বলবেন। মায়ের উপরে যে একান্ত নির্ভর করে মা তাহার অন্তরে বসিয়া যাহা বলিতে হইবে তাহা অভ্রান্ত ইঙ্গিতে দেখাইয়া বলাইয়া থাকেন, এবং স্বয়ং তিনি ঐরূপ করেন বলিয়াই তাহার জ্ঞান ভাণ্ডার কখনো শূন্য হইয়া যায় না। যে মায়ের উপর ভার দিয়েছে, যে শরণাগত হয়েছে, তার তো আর কিছু চিন্তা নেই, মা তো রাস ঠেলে দেবেন। সেই রাস ঠেলার ক্ষেত্রেও ঠাকুর কি সুন্দর উপমা দিচ্ছেন, একজন ধান মাপার সময় একজন রাস ঠেলে ঠেলে দেয় আর একজন মেপে মেপে দিতেই থাকে, ঠিক সেই রকমই যেন রাস ঠেলে দেয়। মা তাহার অন্তরে জ্ঞানের রাশি ঠেলিয়া দিয়া সর্বদা পূর্ণ করিয়া রাখেন, সে যতই কেন ব্যয় করুক না কেন উহা কখনো শূন্য হইয়া যায় না। ওই বিষয়টি বুঝাইতে যাইয়া তিনি একদিন নিম্নলিখিত ঘটনাটি উল্লেখ করিয়াছিলেন। দক্ষিণেশ্বর কালীবাটির উত্তর পাশের ইংরেজ রাজের বারুদ গুদাম বিদ্যমান আছে, কতকগুলি সিপাহী তথায় নিয়ত পাহারা দিবার জন্য থাকে। উহারা সকলে ঠাকুরকে নিরতিশয় ভক্তি করিত এবং কখনো কখনো তাহাকে তাহাদিগের বাসায় লইয়া যাইয়া ধর্ম বিষয়ক নানা প্রশ্নের মীমাংসা করিয়া লইত।
ঠাকুর বলিতেন, একদিন তাহারা প্রশ্ন করিল, সংসারে মানব কিভাবে থাকিলে তাহার ধর্ম লাভ হইবে। অমনি দেখিতেছে কি, কোথা হইতে সহসা একটি ঢেকির চিত্র সম্মুখে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ঢেকির উপমা দিচ্ছেন তো। ঠাকুর নিজে বলছেন যে চোখের সামনে একটি ঢেকির চিত্র আমার সামনে চলে এলো। ঢেকিতে শস্য কুটা হইতেছে এবং একজন সন্তর্পণে উহার গড়ে শস্যগুলি ঠেলিয়া দিতেছে। দেখিয়াই বুঝিলাম মা বুঝাইয়া দিতেছেন, ওইরূপে সতর্কভাবে সংসারে থাকিতে হইবে। যে ধান ঠেলে দিচ্ছে তার কিন্তু 80% মন কিন্তু এই হাতের উপরে। একটু যদি এদিক ওদিক হয়, ঢেকিটা কিন্তু এসে হাতের পড়বে। কিন্তু ওই 20% মন দিয়ে সে কিন্তু অন্যান্য কাজ করছে। কি সুন্দর ভাবটা থেকে। ঢেকির গড়ের সম্মুখে বসিয়া সে শস্য ঠেলিয়া দিতেছে। তাহার যেমন সর্বদা দৃষ্টি আছে যাহাতে তাহার হাতের উপর ঢেকির মুষলটি না পড়ে, সেইরূপ সংসারের প্রত্যেক কাজ করিবার সময় মনে রাখিতে হইবে, ইহা আমার সংসার বা আমার কাজ নহে। গেল। কি হবে আমাদের? আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে বলছি। এইবার ঠাকুর বলছেন সংসারে কাজ করতে গেলে ভাবতে হবে এই সংসার আমার নয়। কি সাংঘাতিক কথা ভাবুন। এটা পারা যাবে? তাহলেই মুশকিল। কিন্তু ঠাকুর বলছেন, ইহা আমার সংসার বা আমার কাজ নহে। আমি এখন খাবো আর ঘুমাবো খালি। বলে যদি শুয়ে পড়ি তাহলে সংসার চলবে কি? না, সব কাজ করতে হবে বলছে, কিন্তু জানতে হবে এগুলো আমার কিছু নয়। কঠিন। মুখে বলা যতটা, তবলার বোল বলছে মুখে বলা যত কষ্ট, হাতে তোলা কিন্তু তত কষ্ট, অনেক কষ্ট, তত সোজা নয়। ঠাকুরের কথাই আছে। তবেই বন্ধনে পড়িয়া আহত বিনষ্ট হইবে না। বন্ধনের কারণ কি? আসক্তি। আমাদের যে কষ্ট, সংসারে এত কষ্ট কেন? প্রধান কারণ হলো সংসার আমার বলে ভাবছি, তাই কষ্ট। যেদিন ভাববো আমার সংসার নয়, তার সংসার, তাহলে আমি তো কিছু নই, তাহলে আমার আবার কষ্ট কিসে? আমি তো আনন্দেই আছি। এই ভাবটি আনতে হবে। এটি ঠাকুরের শিক্ষা। এই সংসারে থাকতে গেলে কেমন? এমন করে থাকতে হবে। তাহলে বলছে আহত হবে না, বিনষ্ট হবে না, কিছুই হবে না। ঢেকির ছবি দেখিবা মাত্র মনে মনে ওই কথা হৃদয় করিয়া দিলেন এবং উহাই তাহাদিগকে বলিলাম। তাহারা উহা শুনিয়া পরম পরিতুষ্ট হইল। লোকের সহিত কথা বলিবার কালে ওইরূপ ছবি সকল সম্মুখে আসিয়া উপস্থিত হয়। ঠাকুর নিজে বলছেন, কেউ যখন কোনো প্রশ্ন করে আমার চোখের সামনে সেটি চলে আসে। তো সেটাই বলে, মা রাস ঠেলে দিচ্ছে। ঠাকুরের উপদেশ দিবার প্রণালীকে অন্য বিশেষত্ব যাহা লক্ষিত হইত তাহা এই যে তিনি বাজে বকিয়া কখনো শ্রোতার মন গুলাইয়া দিতেন না। এইটি একটা বলে না, অপ্রয়োজনে কোনো কথা নাই। আমরা অপ্রয়োজনে কিন্তু অনেক কথা বলি। এই বাক সংযম যার হয়েছে, সে তারই কিন্তু বাক সিদ্ধ হবে। বাক সংযম কিন্তু এমন, যদি আমরা একটা ব্রত নিতে পারি যে এই মুখ দিয়ে আমি কখনো কোনো খারাপ কথা বলবো না, কাউকে কারুর দুঃখজনক কোনো কথা আমি এই মুখ দিয়ে বলবো না, আমি সব সময় শুভ শুভ বলবো, যা কিছু বলবো মঙ্গলময় বলবো এই মুখ দিয়ে, তখনই কিন্তু সেই বাক আমার শুদ্ধ হলো। যখনই বাক শুদ্ধ হয় তখনই কিন্তু তার মধ্যে বাক শক্তি কাজ করবে, তখন সে যা বলবে তাই কিন্তু ফলবে। এই বাক শুদ্ধি হয় না, বাক সিদ্ধি অনেকের আছে, তো বাক সিদ্ধি আসছে কিন্তু ঠিক সেইভাবে
ওইভাবে তারা ব্রত নেয় এবং অপ্রয়োজনে একটি কথাও বলেন না। মাস্টারমশাই যেমন পরবর্তীকালে তিনি সেই ব্রত ধারণ করেছিলেন, ঠাকুরের কথা ভিন্ন অন্য কোনো কথা মুখেই বলতেন না, অন্য কোনো কথাই বলতেন না। আপনি কেমন আছেন, খেয়েছেন কিনা, ঘুমিয়েছেন কিনা, কোথায় যাচ্ছেন, কোনো উত্তর দিতেন না। ঠাকুরের প্রসঙ্গ হলে ঘন্টার পর ঘন্টা বলতেন। মাস্টারমশাই এরকম ব্রত নিয়েছিলেন শেষকালে, এটা আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের মুখ থেকেই শোনা। তো ঠাকুরের মধ্যে এটা বিশেষ গুণ ছিল, বলা হচ্ছে তিনি কখনো বাজে বকিয়া গুলাইয়া দিতেন না। আমরা কিন্তু পাজল করতে খুব উস্তাদ, কাউকে পাজল করে দিতে আমাদের বিশাল একটা আনন্দ হয়। ওটা কি বলে গুলিয়ে দেওয়া, এটা কি ওটা কি সেটা কি বলুন তো, বলে পাজল করে দিলাম। তা কিন্তু নয়, ঠাকুর কোনোদিন বাজে কিছু বলতেন না, অপ্রয়োজনে কোনো কথা বলতেন না। জিজ্ঞাসু ব্যক্তির প্রশ্নের বিষয় উদ্দেশ্য ধরিয়া কয়েকটি সিদ্ধান্ত বাক্যে উহার উত্তর প্রদান করিতেন এবং উহা তাহার হৃদয়ঙ্গম করাইবার জন্য পূর্বোক্ত ভাবেই উপমা স্বরূপে চিত্র সকল তাহার সম্মুখে ধারণ করিতেন। শুধুমাত্র সেই উত্তরটাই দিতেন এবং সংক্ষিপ্ত আকারেই বলতেন, বলার পরে তার ভিতরে যাতে সেইটি ধারণা হয় সুন্দর করে, তাই সেই উপমাগুলো দিতেন। উপদেশ প্রণালীর এই বিশেষত্বকে আমরা সিদ্ধান্ত বাক্যের প্রয়োগ বলিয়া নির্দেশ করিতেছি। কারণ প্রশ্নোক্ত বিষয় সম্বন্ধে তিনি যাহা মনে জ্ঞানে সত্য বলিয়া উপলব্ধি করিয়াছেন তাহাই কেবলমাত্র বলিতেন এবং ওই বিষয়ের ওপর কোনরূপ মীমাংসা যে হইতে পারে না একথা তিনি মুখে না বলিলেও তাহার অসংকোচ বিশ্বাসে উহা শ্রোতার মনে দৃঢ় মুদ্রিত হইয়া যাইত। তাই বলছেন স্বতন্ত্র ভাব। এত স্বতন্ত্রই তিনি, যা বলতেন সেটাই সিদ্ধান্ত পাবেন, সেটাই ফাইনাল। এরপরে আর এদিক ওদিক হবে না, এটার সাথে কোনো যুক্তিও চলে না। আমি বলছি তুই যা, নরেনকে তাই তো বলছেন, আমি বলছি তুই যা, মায়ের কাছে যা চাইবি তাই পাবি, আমি বলছি, সিদ্ধান্ত বাক্য। ঘুমিয়ে পড়ছেন নাকি? ঘুমননি তো? পূর্ব শিক্ষা ও সংস্কার বশত যদি কোনো শ্রোতা তাহার সাধনালব্ধ মীমাংসাগুলি গ্রহণ না করিয়া বিরুদ্ধ তর্কযুক্তির অবতারণা করিত, তাহলে অনেক স্থলে তিনি আমি যাহা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজা মোড়া বাদ দিয়া নাও না বলিয়া নিরস্ত করিতেন। এই সোজা ওই এইটুকুন কথা বলে ঠাকুর কিন্তু সেখানেই চুপ হয়ে যেতেন, যে আমার যা হয় আমি বললাম, এবার তোমার যেমন পছন্দ হয় তুমি কোনটা বাদ দেবে কোনটা নেবে সেটা তুমি ঠিক করো। সোজা কথায় ওইরূপে কখনো তিনি শ্রোতার স্বাধীনতার উপর হস্তক্ষেপ পূর্বক কাহারও ভাবভঙ্গে উদ্যত হইতেন না। ভগবত ইচ্ছায় শ্রোতা উন্নত অবস্থান্তরে যতদিন না পৌঁছাইতেছে ততদিন প্রশ্নোক্ত বিষয়ের যথার্থ সমাধান তাহার দ্বারা হইতে পারে না, ইহা ভাবিয়াই তিনি নিবৃত্ত হইতেন। বোধ হয় তাই, যে তার ধারণা না হওয়া পর্যন্ত তো সে কখনো নিতে পারবে না। তাই ঠাকুর যেন সেই সময়ের জন্য, যে আমি যা হয় বললাম তুমি তোমার বুঝে নিও। আবার তাহার সিদ্ধান্ত বাক্য সকল হৃদয়ঙ্গম করাইতে ঠাকুর পূর্বোক্ত ভাবে কেবলমাত্র উপমা ও চিত্র সকলের উত্থাপন করিয়া ক্ষান্ত থাকিতেন না, কিন্তু প্রশ্নোক্ত বিষয়ে তিনি যে মীমাংসা প্রদান করিতেছেন অন্যান্য লব্ধ প্রতিষ্ঠ সাধকেরাও তৎসম্বন্ধে ঐরূপ মীমাংসা করিয়া দিয়াছেন একথা তাহাদের রচিত সঙ্গীতাদি গাহিয়া এবং কখনো কখনো শাস্ত্রীয় দৃষ্টান্ত সকল শ্রোতাকে শুনাইয়া দিতেন। কেন রামপ্রসাদী কমলাকান্ত ঠাকুর মাঝে মধ্যেই গাইছেন? ওইসব বোঝানোর জন্যই যে অন্যান্য সাধকরাও কিন্তু সেইভাবেই সিদ্ধান্তে পৌঁছেছে। সুতরাং এই একই কথা আমি বলছি। তাই ঠাকুর একসময় বলছেন তো, সব শিয়ালের এক রা।
একই কথা, কিন্তু সমস্ত অবতার পুরুষরা এক কথাই বলে গেছেন, বিভিন্ন ভাবে হয়তো বলেছেন। বলা বাহুল্য, উহাতে উক্ত মীমাংসা সম্বন্ধে তাহার আর মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না, এবং উহার দৃঢ় ধারণাপূর্বক সে তদনুসারে নিজ জীবন পরিচালিত করিতে প্রবৃত্ত হইত, নিজেই যত্নবান হতো আর কি। আরেকটি কথা এখানে বলা প্রয়োজন, ভক্তি ও জ্ঞান উভয় মার্গের চরমকেই সাধক উপাস্যের সহিত নিজ অভেদত্ব উপলব্ধি করিয়া অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়, এ কথা ঠাকুর বারংবার আমাদিগকে বলিয়া গিয়াছেন। দেখুন, এখানে আমাদের ভেদ নেই, কিন্তু ভক্তি শাস্ত্র বলছে পূজা পাঠ স্তব ইত্যাদি করতে হবে। ভক্তি মার্গী যারা, তাদের কি অবলম্বন? সেবা, পূজা পাঠ স্তোত্র ইত্যাদি। তো 5 বার করে সেবা করব, এই করব সেই করব, ঠাকুরকে ভোগ খাইয়ে দিতে হবে, ঠাকুরকে শুইয়ে দিতে হবে, ঠাকুরকে এখন তুলতে হবে, ঠাকুরকে এবার জামা কাপড় পরাতে হবে, ঠাকুরের ঠান্ডা লাগবে ঠাকুরকে সোয়েটার পরাতে হবে, ঠান্ডার দিনে গরম জল করে খাওয়াতে হবে। কত রকমের সেবা ভাব আছে তো মানুষের। এটা ভক্তি শাস্ত্র আমাদের কিন্তু তাই বলছে। আর জ্ঞান মার্গীরা কি বলছে? যে না, একমাত্র অদ্বৈত চিন্তা করো, তিনি হলেন সেই নির্গুণ নিরাকার পরব্রহ্ম, তাঁর চিন্তনে মগ্ন হও, সেখানেই তোমাকে ডুবে যেতে হবে। দুটো কিন্তু আলাদা আমরা বলছি, কিন্তু ঠাকুর কি বলছেন দেখুন, দুটোই কিন্তু একই জায়গায় গিয়ে পৌঁছতে হবে, দুটোরই কিন্তু লক্ষ্য হলো সেই একাত্মতা। একাত্মতা মানেই হলো আমি সেই। এই যে আমাদের বেদান্ত বাক্যে, বেদান্তে সিদ্ধান্ত বাক্য আমাদেরকে শোনাচ্ছে কি, অহম ব্রহ্মাস্মি একম অদ্বিতীয়ম। এক বলছে, কিন্তু বেদান্ত শাস্ত্রে আমাদেরকে কখনো বলছে না দুই, বলছেন এক। ভগবান এক, তুমি এক না, একজনই আছে, সে তুমি তাকে ভক্তই বলো কি ভগবানই বলো। এবার একজন তুমি ঠিক করো, তুমি কে, তুমি ভক্ত না তুমি ভগবান, একজনই কিন্তু আছে, এখানে দুজন কিন্তু নেই। কিন্তু ভক্তি মার্গে বলছে না, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি ভক্ত, দুই হচ্ছে কিন্তু ভক্তি মার্গে। কিন্তু অদ্বৈততে কি বলছে? এক। তাহলে দ্বৈত আর অদ্বৈতের মধ্যে একটা বিশাল প্রভেদ আমরা মনে করছি। যারা দ্বৈত মার্গী অর্থাৎ ভক্তি মার্গী, তারা বলছে আরে আমি সেই ভগবান, এটি ভাবা তো আমাদের পাপ, এ ভাববো কিভাবে, এটা ভাবা যায় নাকি, এ তো অসম্ভব, এটা মহাপাপ, শোনাও পাপ বলে কানে হাত দেবে। তিনি প্রভু, আমি তার দাস। স্বামীজি কি সুন্দর বলছেন দেখুন, তস্য দাস 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 দাস, শুধু দাস অহম বলছেন না, তস্য দাস 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 অহম, তোমার দাসেরও 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 দাস আমি। এটা কি অর্থে বলছেন স্বামীজি? অর্থাৎ এখানেই নিরহংকার ভাব সেখানে স্বামীজি দেখাচ্ছেন, যে আমি অমুক, আমি একজন কেউ, সেই জন্য এইভাবে বলছি না, আমিও কিন্তু তোমার দাসের দাস, তারও দাসের দাস, তারও দাসের দাস। আমার মধ্যে আমার সেই অহংকারও নেই, আমার সেই ক্ষমতাও নেই, তুমি যেমন চালাও আমি তেমনি চলি। কিন্তু ভক্তি মার্গে বলছে যে না, ওইটি বলাটিই পাপ, যে আমি সেই, সেটা বলাই যাবে না, কেননা তিনি প্রভু আমি দাস। জ্ঞান মার্গে কিন্তু বলছে যে এখানে প্রভু টভু নেই, ভক্তও নেই, আমি তুমি ভাবটি নেই, অহম ব্রহ্মাস্মি একম অদ্বিতীয়ম। তাই এখানে তো এক ছাড়া দ্বিতীয় নেই, কিন্তু ঠাকুরের কথাই হয়েছে, ঠাকুর বলছেন দুটিরই কিন্তু লক্ষ্য হলো গিয়ে সেই একাত্মতা। একাত্ম মানেই হলো গিয়ে যেই দিন ভক্ত গিয়ে ভগবানের সাথে মিলিত হবে,
সেই দিনই সেই জায়গায় সে সিদ্ধ হলো। আবার অদ্বৈত ভাবে যেই দিন সে সত্যিকারের ভাবতে পারবে আমি এই জগতে দ্বিতীয় কেউ নেই, সেই দিনই সেই সেই জায়গায় গিয়ে সিদ্ধ হলো। তাহলে প্রত্যেকেরই লক্ষ্য কিন্তু একই তো হলো, সেই একাত্মতাই হলো গিয়ে লক্ষ্য। কি জ্ঞান মার্গে কি ভক্তি মার্গে, দুটো পথ আলাদা। তাই ঠাকুর বলছেন বাজার একটি, বাজারে যাওয়ার অনেকগুলো পথ। এই যে ধর্ম সমন্বয় ঠাকুরের দ্বারা হচ্ছে, এই ভাবগুলো তার মধ্যেই কিন্তু ফুটে উঠছে। কিভাবে সমন্বয় করছেন ঠাকুর, কিভাবে? এইভাবেই কিন্তু সমন্বয় করছেন। অর্থাৎ লক্ষ্যটি কি, যে একজন ভক্ত তার লক্ষ্য কি সেই বৈকুণ্ঠ ধাম, সেখানে নারায়ণ আর লক্ষ্মী বসে আছে, সেখানে গিয়ে দর্শন করবে, সেটি কি লক্ষ্য? না, লক্ষ্য হলো সেই সে নারায়ণকে যে পুজো করছে, বা কৃষ্ণকে সে যে পুজো করছে, বা শিবকে যে সে পুজো করছে, বা মা কালীকে যে সে পুজো করছে, তার সাথে যেই দিন গিয়ে সে মিলতে পারবে, একাত্ম হতে পারবে, সেই দিনে গিয়ে সেই ভক্তির বা সেই ভক্তের সাধনা সাঙ্গ হলো, সিদ্ধ হলো। তাহলে সেইখানটায় পৌঁছতে হবে। তাই এখানে ঠাকুর বলছেন শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান এক। তাহলে এখানে দেখুন বিদ্বেষ কিছু নেই, কিন্তু শুদ্ধা ভক্তি যেটা, সেটাই হলো গিয়ে শুদ্ধ জ্ঞান। তাই ঠাকুর বারবার বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি। আমি যে কেউ বলছেন জ্ঞান মিশ্রা ভক্তির কথাই ঠাকুর কিন্তু বারবার বলছেন। শুদ্ধা ভক্তি ও শুদ্ধ জ্ঞান এক পদার্থ, সেখানে সব শিয়ালের এক না, একই প্রকারের উপলব্ধির কথা বলা ইত্যাদি তাহার উক্তি সকল ওই বিষয়ে প্রমাণ স্বরূপে উপস্থাপিত হইতে পারে। ওইরূপে অদ্বৈত বিজ্ঞানকে চরম বলিয়া নির্দেশ করিল। তিনি রূপ রসাদি বিষয় ভোগে নিরন্তর ব্যস্ত সংসারী মানব সাধারণকে বিশিষ্টাদ্বৈত তত্ত্বের কথাই সর্বদা উপদেশ করিতেন, এবং কখনো কখনো দ্বৈতভাবে ঈশ্বরে ভক্তি করিবার কথাও বলিতে ছাড়িতেন না। ভিতরে ঈশ্বরে তাদৃশ অনুরাগ এবং উচ্চ আধ্যাত্মিক অবস্থা সকলের উপলব্ধি নাই, অথচ মুখে অদ্বৈত বা বিশিষ্টাদ্বৈতের উচ্চ উচ্চ কথা সকল উচ্চারণ করিয়া তর্ক বিতর্ক করিতেছে। এরূপ ব্যক্তিকে দেখিলে তাহার ভীষণ বিরক্তি উপস্থিত হইত, এবং কখনো কখনো অতি কঠোর বাক্যে তাহাদিগের ঐরূপ কার্যকে নিন্দা করিতে তিনি সংকুচিত হইতেন না। অর্থাৎ উপলব্ধি নাই, নিজের ভিতরে ধারণা নাই, অথচ মুখে আমি বলে যাচ্ছি। সেরকম ঠাকুরও কিন্তু তাদেরকে ভীষণ বিরক্তি চোখে দেখতেন। আমাদিগের বন্ধু বৈকুণ্ঠনাথ সান্যালকে তিনি একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, পঞ্চদশী টসী পড়েছ? বৈকুণ্ঠ তাহাতে উত্তর করেন, সে কার নাম মহাশয়? আমি জানি না। ঠাকুর শুনে খুব খুশি। দেখুন, শুনিয়াই তিনি বলিয়াছিলেন, বাঁচলুম, কতকগুলো জ্যাঠা ছেলে ওইসব পড়ে আসে, কিছু করবে না, অথচ আমার হাড় জ্বালায়। এই পঞ্চদশী মানেই হলো কি, এর ন্যায়ের কচকচানি সব রয়েছে তাতে। এইটা ওরকম, ওটা সেরকম, এটা যদি ওরকম হয় ওটা কেন ওরকম নয়, এটা কেন এরকম, ওটা কেন এরকম নয়, ইত্যাদি দিয়ে আমাদেরকে একেবারে পাজল করে মারে। এই জন্য ঠাকুর বলছেন জ্যাঠা ছেলে সব পড়ে আসবে আর আমার হাড় শুদ্ধ জ্বালায়। পূর্বোক্ত কথাগুলি বলিবার প্রয়োজন। অদ্য শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে ঠাকুরকে এক ব্যক্তি সংসারে আমরা কিরূপে থাকিলে ঈশ্বর কৃপার অধিকারী হইতে পারিব এইরূপ প্রশ্ন বিশেষ করিয়াছিলেন। তিনি উহাতে বিশিষ্টাদ্বৈতবাদীর মত তাহাকে উপদেশ করিয়াছিলেন, এবং ৩-৪টি শ্যামা বিষয়ক সঙ্গীত মধ্যে মধ্যে গাইয়া ওই কথার উত্তর প্রদান করিয়াছিলেন। ঠাকুরের কথার সার সংক্ষেপ আমরা নিম্নে প্রদান করিতেছি। সার সংক্ষেপ ঠাকুরের এবার কি বলেছিলেন। সংসারে থাকিয়া ঈশ্বর সাধনা সম্বন্ধে ঠাকুরের উপদেশ ভালো করে আন্ডারলাইন করে রাখুন। মানব যতদিন সংসারটাকে আমার বলিয়া দেখিয়া কার্যানুষ্ঠান করে, প্রথম ইম্পর্টেন্ট লাইন,
ততদিন উহাকে অনিত্য বলিয়া বোধ করিলেও সে উহাতে আবদ্ধ হইয়া কষ্ট ভোগ করিতে থাকে এবং ইচ্ছা করিলেও উহা হইতে নিষ্কৃতির পথ দেখিতে পায় না। সোজা কথায়, একদম সোজা কথা, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, যতদিন ভাবছি ততদিনই কষ্ট। ঐরূপ বলিয়াই ঠাকুর গাহিয়াছিলেন, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা জানতে পারে, ইত্যাদি। মহামায়া এমনই ভেলকি দাগিয়ে রেখেছে আমাদের, আমার কিছুই নয় অথচ আমি আমি করছি, আমার করছি, আর দুঃখে মরছি। আমার বলছি বলেই তো এত কষ্ট। এই বোধহয় গেল, এই বোধহয় হারালাম, এই বোধহয় আমি শেষ, আমার সব গেল। এই যে আমার গেল, এই যে হারালাম, এই যে হারাবো, এই যে ভয়, এই ভয় থেকেই তো যত কষ্ট। তার জন্যই দেখুন আঁকড়ে ধরে থাকছি, কোনোভাবেই আটকাতে হবে, কোনোভাবেই যেতে দেব না, এসব আমার। সত্যি যে আমার নয়, সেই বোধটি আমাদের নেই। যতদিন এই বোধটি না আসবে ততদিন সেই দুঃখই থাকবে। অতএব এই অনিত্য সংসারকে ভগবানের সহিত যোগ করিয়া লইয়া প্রত্যেক কার্যের অনুষ্ঠান করিতে হইবে। কি করতে হবে? ভগবানের সাথে যুক্ত করে দিতে হবে। বলছেন সামান্য খাদ্য বস্তু ভগবানের সাথে যেই যুক্ত করলাম সেটি প্রসাদে পরিণত হয়ে গেল। সামান্য জল, সেটি যখনই আমি ভগবানের সাথে যুক্ত করলাম সেটি চরণামৃত হয়ে গেল। ঠিক সেইভাবে ভগবানের যুক্ত না করা পর্যন্ত এই সংসারও কিন্তু আমার রইল, আর যেই ভগবানের সাথে যুক্ত করলাম সেটি ভগবানের সংসার হয়ে গেল। তখন কি হলো? আমি কিন্তু সেখানে কর্মী মাত্র। একজন কর্মীর দায়িত্ব কতখানি থাকে, তাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে ততটুকুর উপরেই তার কন্ট্রোল আছে, ততটুকুর উপরেই তার কিন্তু অধিকার রয়েছে, এর বেশি তার কিছু নেই। তাই কর্মী একজন, মালিকের লাভ লোকসানে কর্মীর কিন্তু কিছু যায় আসে না। কর্মী যেমন আছে জানাই, বাবা আমার তো মাস পুরলে মাইনে পাবো, আমার আবার চিন্তা কি, মালিকের যদি বইয়েও গেল, মালিকের যদি বেশি আয়ও হলো, আমার তো কিছু যায় আসে না। ঠিক সেইভাবে কর্মী হিসাবে যদি আমরা তারই সংসারে কর্মী হয়ে থাকতে পারি, ভগবানের সংসারে আমি যদি কর্মী হয়ে থাকতে পারি, তাহলে সেখানে হয়তো আমাকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট হয় না, ইউ আর অ্যাপয়েন্টেড এজ সো এন্ড সো, একটা পোস্ট দিয়ে দিল, তখন আর কি হবে? তাকে সেই পোস্টটা কিন্তু তাকে এক্সারসাইজ করতে হবে, তার সেইখানেই পোস্টটাতে যা অধিকার রয়েছে সেই অধিকার অনুযায়ী কিন্তু তাকে সেটি সম্পূর্ণ পালন করতে হবে, একদম নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। ঠিক সংসারেও আমাদের কিন্তু এক একজনকে এক একটি অ্যাসাইনমেন্ট, এক একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কখনো পুত্র রূপে, কখনো ভ্রাতা রূপে, কখনো পিতা রূপে, এইভাবেই তো দেওয়া হয়েছে। কখনো পুত্রী রূপে, কখনো ভগ্নী রূপে, কখনো স্ত্রী রূপে, কখনো মাতা রূপে, এইভাবে দেওয়া হয়েছে। যে যার কাজ যদি আমরা করে যাই, সেই অ্যাসাইনমেন্ট গুলো যদি রাখি, ঠিকঠাক রাখি, আমাকে এই কাজ করতে হবে, আমাকে বলে দেওয়া হয়েছে, তা আমি তো খুব নিশ্চিন্ত হতে পারি। তাহলে যেই মনে করছি বাবা আমার সংসার, আমার বাড়ি, আমার ছেলেটি ঠিক থাকুক, বাকি আমি যা খুশি করব, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ, নিজেরটি ঠিক থাক, তাই নয়? এই করে করে আমাদের দুঃখ কিন্তু, তাই ঠাকুর সেখানে ধরিয়ে দিচ্ছেন, ভগবানের সাথে যোগ করিয়া লইয়া প্রত্যেক কার্যের অনুষ্ঠান করিতে হইবে। এক হাতে তাহার পাদপদ্ম ধরিয়া থাকিয়া
অপর হাতে কাজ করিয়া যাইতে হইবে এবং সর্বদা মনে রাখিতে হইবে সংসারে সকল বস্তু ও ব্যক্তি তাহার, আমার নহে। একেবারে এত সুন্দর কথাগুলো ঠাকুর বলছেন, যদিও আমাদের কাছে আমাদের হৃদয়ে গিয়ে বাজবে কথাগুলো, কেন আসক্তিতে ভরা আমাদের মন হৃদয়, সেখানে গিয়ে যখন কেউ টোকা মারবে সে তো বাজবেই। এতদিন ধরে আমার আমার করে এসছি, একদিন যদি আমাকে বলে আমার নয়, তাহলে কেমন হয়? কারণ মনে হবে না সব হারিয়ে গেল, যা এত কষ্টের গড়া আমার সব গেল। ঐরূপ করিলে মায়া মমতা দিতে কষ্ট পাইতে হইবে না, এবং যাহা কিছু করিতেছি তাহার কর্মই করিতেছি, তাহারই কাজ করছি, তারই সংসার, তো আমার তো কিছু নয়, তাহারই কর্ম করিতেছি। এইরূপ ধারণার উদয় হইয়া মন তাহার দিকেই অগ্রসর হইবে। পূর্বোক্ত কথাগুলি বুঝাইতে ঠাকুর গাহিলেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তাই ঠাকুর বলছেন অন্তরে সোনা চাপা আছে, খবর নাই। ভিতরেই স্বামীজি তাই বলছেন, which is already in man, the divinity which is already in man, only to manifest, this is called religion। এত কিছু না, সেই দেবত্ব আমাদের আগে থেকেই আমাদের মধ্যে রয়েছে, শুধু তার প্রকাশ সাধন, বিকাশ সাধন, সেটি হলো আধ্যাত্মিকতা বা ধর্ম। এই জায়গাটুকু আমরা যদি বুঝে ফেলি, তাহলে আমি কিন্তু আর আলাদা করে আমার মধ্যে কিছু এনে ঢোকাতে হচ্ছে না, আমার মধ্যে আছেই অলরেডি। আমি আসার সময় ইনবিল্ট বলা হয় না, ইনবিল্ট করে দিয়েছে, ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটা চিপ, ঢুকিয়ে দিয়ে বলে দিয়েছে তোমার মধ্যে সেই পাওয়ার রয়েছে, তুমি জানবে, যদি জানতে চাও কোনোদিন তাহলে সেটা জানতে পারবে। কিন্তু জানতে চায় কজনে? তাই ঠাকুর বলেছিলেন তুই কি দেখতে চাস, কিন্তু তাকে দেখতে চায় কজনে। কেন এই প্রশ্ন করেছিলেন স্বামীজি? ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।